যারা রামের জন্মদিন, রামের উৎসব, রাম মন্দির নিয়ে কটু কথা বলছে, ওদের রক্তে কিছু সমস্যা আছে, যার জন্য বললো। তা না হলে ছেলে হয়ে বাপ মাকে কোনোদিন ছোট করে নাকি? রামকে ছোট করা মানে পিতৃপুরুষকে ছোট করা, পিতৃপুরুষকে ছোট করা মানে নিজেকে ছোট করা। নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল, হরি বল। হরে কৃষ্ণ। তো মহারাজের কথাগুলি আপনারা শুনেছেন, যদি ধ্যান দিয়ে না শুনেন তাহলে আবার দেখুন আর কথাগুলো শুনুন। তো বাস্তবে মহারাজ কথাগুলি যে বলেছেন সেগুলি একটু কঠোর হতে পারে, কিন্তু এগুলি বাস্তব সত্য কথা। কারণ ভগবদ গীতাতেও এ সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মমই বংশ জীবলোক জীবভূত সনাতন। প্রত্যেকটা জীব হচ্ছে আমার অংশ, প্রত্যেকটা প্রাণী হচ্ছে আমার অংশ, আর তারা হচ্ছে সনাতন। আর সনাতন হওয়ার কারণে তারা যে ধর্ম করে সেটাকে বলা হয় সনাতন ধর্ম। তো এটা 5000 বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন। তো এখন দুর্ভাগ্যবশত আমরা এই জগতে দেখতে পাই কিছু কিছু ছেলে মেয়ে আছে, তারা তাদের পিতৃপুরুষ মানে বাবা মার কথা মানেন না। মানে বাবা মাকে তারা অনেক সময় বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, বা বাবা মার সাথে ঝগড়া করে, বা বাবা মার পরিচয় দিতে চায় না, বা অনেক সময় বাবা মার সাথে মারপিটও করে। তো তার কারণ হচ্ছে তারা সুশিক্ষা পায়নি। তো সেরকম এই ভগবানকে যারা মানে না, ভগবান শ্রী রামকে বা ভগবান শ্রীকৃষ্ণকে মানে না, তারাও সেরকম সুশিক্ষা পায়নি বলে তারা আজ রাম বিরোধী কথা বলে, রামকে নিয়ে কটূক্তি করে, বা ভগবান শ্রী রামকে নিয়ে উপহাস করে। কারণ ভগবদ গীতাতে ভগবান আরও বলেছেন যে অহম বীজ পদপিতা, আমি হচ্ছি বিষ প্রদানকারী পিতা। প্রত্যেকটা জীবের বিষ প্রদানকারী আমি হচ্ছি পিতা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন। তো এখন ভগবান যদি আমাদের পিতা হয়, পরম পিতা হয়, অনেকজন মানুষের মনে প্রশ্ন হতে পারে যে আমরা তো বাবা মায়ের মাধ্যমে আমাদের জন্ম হয়েছে, মাতা পিতার মাধ্যমে আমাদের জন্ম হয়েছে, তাহলে আমরা কি করে বুঝবো যে ভগবানের আমরা অংশ? তো বাবা মায়ের মাধ্যমে আমাদের এই জড় শরীরের উৎপন্ন হয়, জড় শরীরের সৃষ্টি হয়, কিন্তু মূল যে আমরা আত্মা, সেটি সৃষ্টি হয় ভগবানের অংশ থেকে। সেজন্য ভগবান বলেছেন মমই বংশ, আমরা যে আত্মা, সে আত্মাটা হচ্ছে ভগবানের অংশ। সেজন্য মূল আমাদের যে পরম পিতা, আমাদের যে মূল পিতৃপুরুষ, তিনি হচ্ছেন ভগবান, ভগবান কৃষ্ণ বা ভগবান রাম। তো এখন ওই যে আমি উদাহরণ দিলাম, কিছু কিছু দুষ্ট ছেলে মেয়েরা তারা নিজের পিতৃপুরুষ পরিচয় দিতে চায় না, সেরকম এখন দুর্ভাগ্যবশত এরকম অনেক গ্যাং বানিয়ে নিয়েছে, অনেক পন্থা বানিয়ে নিয়েছে। মানুষ বলছে না আমরা রামকে মানি না, আমরা কৃষ্ণকে মানি না, আমরা ভগবানকে মানি না, আমরা অমুক জাতি, আমরা ওই সেই বলে। তার মধ্যে এই যে ভয়ঙ্কর একটা উগ্রবাদী জাকির নায়ক, সে তার কারণে বলার উদ্দেশ্য হচ্ছে, লাস্ট আমার একটা ভিডিওতে অনেক মানুষ আমাকে কমেন্ট করে, তারাই আমাকে বলছে যে আপনি জাকির নায়কের কথা শুনুন তাহলে বুঝতে পারবেন, জাকির নায়কের কথা শুনুন তাহলে বুঝতে পারবেন। তা আমি জাকির নায়কের কি কথা শুনবো? ওর দুই একটা ভিডিও আমি দেখেছি, ও সম্পূর্ণ মিথ্যা কথা বলে বিভিন্ন ধর্ম সম্বন্ধে, বিশেষ করে আমাদের সনাতন ধর্ম সম্বন্ধে। আমাদের সনাতন সম্বন্ধের ওর কোনো জ্ঞান নেই, জাকির নায়কের কোনো জ্ঞান নেই, জিরো নলেজ। কিন্তু দুর্ভাগ্যবশত এখন ওই হিন্দু ছেলেমেয়েরা সনাতন ধর্ম অধ্যয়ন না করে, সনাতন ধর্ম সম্বন্ধে না জেনে, তারা আগে এক সময় জাকির নায়কের কথা শুনতো, তো শুনে শুনে ধর্ম পরিবর্তন করত। কিন্তু বাস্তবে সেই সম্পূর্ণভাবে মিথ্যা কথা বলে জাকির নায়ক। এখন মূল কথা হচ্ছে আমাদের সনাতন ধর্মাবলীদের বুঝতে হবে, যারা যারা রাম বিরোধী করেন, যারা যারা রাম বিরোধী বা কৃষ্ণ বিরোধী, তো তারা রাবণ আর কংসের মতোই। যেরকম সীতা দেবীকে হরণ করেছে, ভগবান শ্রী রামকে মানেনি, তো সেরকম এই জগতে অনেক রাবণ আছে। তাদের উদ্দেশ্য ওটাই, যেরকম ওই সন্দেশখালিতে হয়েছে শেখ শাহজাহান, তো ওদের শিক্ষায় পেয়েছে ওরকম পরম্পরা, হিন্দুদের উপর অত্যাচার করা, হিন্দুদের স্ত্রীদের সাথে দুষ্কর্ম করা, এটাই হচ্ছে রাবণ পরম্পরার শিক্ষা। তো সেজন্যে এই শেখ শাহজাহার মতো ব্যক্তিদের যারা প্রশ্রয় দেয়, তাদেরকে সবসময় বয়কট করা উচিত। আর তাদের মধ্যে সবার মধ্যে একই সুর দেখবেন,
তারা রামকে নিয়ে কটূক্তি করবে। এখনই আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে কিছু বড় বড় নেতা মন্ত্রীরা ভগবান শ্রীরামকে নিয়ে বিভিন্ন রকমের কটূক্তি করছে। কারণ রামনবমী আসছে, এখন ভগবান রামকে নিয়ে উৎসব হবে, সে উৎসব তারা সহ্য করতে পারবে না, সেজন্যেই অসুরেরাই উৎপাত করছে। তো অসুরেরা তো উৎপাত করবে, এটা তো লাখো লাখো বছর ধরে চলে আসছে পরম্পরা, অসুরদের পরম্পরা উৎপাত করবে। কিন্তু সনাতনীদেরকে একজোট হতে হবে, একতা হয়ে ভগবান শ্রীরামের রামনবমী উৎসব খুব আনন্দের সাথে উদযাপন করতে হবে। এটাই হচ্ছে সনাতন ধর্মাবলীদের একতা হওয়ার সুযোগ। মানে এই বিভিন্ন উৎসবের মাধ্যমে সনাতন ধর্মীদের একতা হতে হবে। তা না হলে ওই শেখ শাহজাহানের মতো ব্যক্তিরা আজকে ওই সন্দেশখালিতে, কালকে অন্য জায়গায়, এইভাবে ওরা করতেই থাকবে, কেউ রক্ষা করতে পারবে না। এটাই হচ্ছে ওদের মূল উদ্দেশ্য। তো সেজন্যেই মহারাজের কথাগুলি বাস্তব সত্য কথা। যারা বাস্তবেই রাম বিরোধী, তাদের ওই পিতৃপুরুষের মানে সনাতন ধর্ম সম্বন্ধে তাদের জ্ঞান শূন্য। হরে কৃষ্ণ, জয় শ্রীরাম।